যুগ যুগ ধরে সাধারণ মানুষ এবং বিজ্ঞানীদের এটা একটা কৌতূহল যে পৃথিবীর বাইরে আদৌ কি কোনো প্রাণী আছে। এলিয়েন বা এই মহাজাগতিক প্রাণীদের নিয়ে যত জল্পনা কল্পনা তা কিন্তু আজ থেকে নয়। অন্য কোনো গ্রহ কিংবা অন্য কোনো ব্রহ্মাণ্ড থেকে এলিয়েন আসবে তাদের স্পেসশিপ নিয়ে, এমন ধারণার উপর ভিত্তি করেও কিন্তু নির্মিত হয়েছে বহু মুভি, নাটক কিংবা সিরিজ। কিন্তু আদৌ কি এলিয়েন কোনোদিন পদার্পণ করেছে এই বিশ্বে? গত সেপ্টেম্বর মাসে মেক্সিকো কংগ্রেসে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা। জেইমি মৌসান নামে একজন ইউএফও এক্সপার্ট এলেন মেক্সিকো কংগ্রেসে। সাথে নিয়ে এলেন 2টি কফিন। কফিনের ডালা খোলার সাথে সাথে সবাত্মমুখ হা। কফিনের ভেতরে 2টি অদ্ভুত আকৃতির মমি। যে মমি দুটোকে মৌসান নিয়ে এসেছেন পেরুর ভেতরের কোনো এক রহস্যময় স্থান থেকে, এবং তার দাবি মমিগুলোর উপর কার্বন-14 পরীক্ষা করা হয়েছে। মূলত এই কার্বন-14 পরীক্ষার মাধ্যমে কারো বয়স নির্ধারণ করা হয়ে থাকে, এবং এই এলিয়েনদের উপর কার্বন-14 পরীক্ষা করে দেখা যায় তাদের বয়স প্রায় 1000 বছর, এবং তাদের ডিএনএও মানুষের সাথে মেলে না। তাহলে কি সত্যিই আমরা এলিয়েনদের খুঁজে পেয়েছি? আসলে ঘটনাটি মেক্সিকোর কংগ্রেসের সামনে আসায় আপনি ভাবতেই পারেন এটা আসলেই সত্য ঘটনা। Those corpses on display. Take a look. These small mummified specimens were unveiled at Mexico's first ever UFO hearing yesterday. কংগ্রেস থেকে বলা হয়েছে এগুলো 1000 বছর আগে পেরুতে বসবাসকারী এলিয়েনের হতেও পারে। কিন্তু পেরুর একজন বিজ্ঞানী এই মৃতদেহগুলো নিয়ে পরীক্ষা করে জানান এগুলো মানুষ এবং বিভিন্ন প্রাণীর হাত থেকে তৈরি করে সিনথেটিক আঠা এবং নকল চামড়া দিয়ে বানানো হয়েছে। পরবর্তীতে অনেক বিজ্ঞানী তাদের সাথে একমত হন। এই এলিয়েন মমিগুলো আসলে নাজকা মমি। বিশেষ করে এগুলো ট্রাইডেক্টাল নাজকা হিউম্যানয়েড মমি। এগুলো বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে বানানো হয়ে থাকে। এইসব উদ্ভট ভুয়া খবর বিশ্বাস করে ছড়ানোর কারণে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা মেক্সিকান কংগ্রেসের উপর কিছুটা বিরক্তই হন। কিছু ব্যাপার তো আসলে সহজেই বোঝা যায় যে সত্যিকারের এলিয়েন মমি নয় এগুলো, কারণ এই মমিগুলোকে কোনো প্রোটেকশন ছাড়াই দেখানো হয় যেন এগুলো সামান্য পাথরের টুকরো, যেখানে দামি পেন্টিংগুলোকেও আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। যাই হোক, এলিয়েন বিশ্বাসীদের জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু ভবিষ্যতে আমরা এমন কিছু একটা আশা করতেই পারি যেখানে উদ্ভট চেহারা, লম্বা আঙ্গুলওয়ালা এলিয়েন কোন আকৃতির বিমানে করে আমাদের প্ল্যানেটে চলে আসবে আমাদের সাথে দেখা করতে।